পাকা তাল থাকতে থাকতে এইভাবে এই দারুণ স্বাদের গ্লাস ভাপা পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খুব সহজভাবেই আর খেতে হয় দারুণ। তো চলুন রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে বানাবো তালের গ্লাস ভাপা পিঠে। তো চলুন দেখে নিই। এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়েছি হাফ বাটি সুজি আর নিয়েছি হাফ বাটির থেকে কম চিনি। চিনিটা আমি চামচ মেপেই দেব। তো দেখুন এখানে আমি দিয়েছি 4 চামচ মতো চিনি। এবার দেব মেন যেটা উপকরণ, তালের কাত। তালের কাতটাও এখানে আমি নিয়েছি হাফ বাটি। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার এই শুকনো মিশ্রণগুলোকে তালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। এই দুধটা কিন্তু গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এখানে কিন্তু গরুর দুধও দেওয়া যাবে, কিন্তু দুধটা অবশ্যই একটু জাল করে নিতে হবে। তো এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড়। নারকেল কোড়ার সাথে আখের গুড়টা একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটা আঠালো পুর তৈরি করে নেব। গুড়টাও গলে গেছে আর দেখুন সুন্দর একটা আঠালো পুর তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব পুরটা। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। এইদিকে ঢাকা চাপাটা তুলে নিয়েছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এই ব্যাটারটাতে আমি 2 চামচ দুধ দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনোটা কিন্তু সবার শেষেই দিতে হবে। ইনোটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটি স্টিলের গ্লাস। গ্লাসের ভেতরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। এবার এইভাবে একটু ঝাঁকিয়ে ব্যাটারটা সেট করে নিচ্ছি। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে নেব। দেখুন এইভাবে লম্বা করে নিতে হবে। এবার এই ব্যাটারের মাঝখানটায় এইভাবে ঠিক দিয়ে দেব। কিছুটা ব্যাটার বেশি হয়ে গেছে, তাই আরেকটা গ্লাসে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর পুরটাও এভাবে দিয়ে দেব। এইদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা গোল স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি। গ্লাস দুটো সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ভাপে দিয়ে নেব 15 মিনিট মতো। 15 মিনিট পর পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এইভাবে একটু ঝাঁকিয়ে পিঠেটা বের করে নেব। পিঠেটা অবশ্যই ঠান্ডা করে বের করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে গোল গোল করে কেটে নেব। ছুরি দিয়ে একটু সাবধানেই কেটে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তো দেখুন সবগুলো পিঠে কিন্তু কাটা হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। খুব অল্প উপকরণে আর অল্প সময়েই এই পিঠেটা তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।